তো নমস্কার বন্ধুরা, আমি সাগ্নিক কুমার ঘোষ ভিল। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। তা আজকের আমি আপনাদেরকে কিছু জিকে অর্থাৎ জেনারেল নলেজ আপনাদেরকে দেখাবো, যেগুলি আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এই সমস্ত জিকে গুলি এসএসসি, রেল, বিভিন্ন এসএসসি বা রেলের মতো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় কিন্তু আসে। ফলে আপনারা এই জিকেগুলি ভালো করে করবেন এবং পরবর্তীকালে আমি আমার এই চ্যানেলে আপনাদের ডব্লিউবিপি বা কেপি কনস্টেবল বা ডব্লিউবিপি ইন্সপেক্টর বা কেপি ইন্সপেক্টর বিভিন্ন পুলিশের জিকে, বিভিন্ন পুলিশ এক্সামের জিকে আপলোড করব। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন, নিম্নের ধারাবাহিকভাবে দেওয়া মুঘল সম্রাটদের নামগুলির মধ্যে কোন বিকল্পটি সঠিক নয়? তা কোনটা হবে? আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরটা লিখে কিজি আকবর, শাহজাহান এবং জাহাঙ্গীর। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, এটা মনে রাখলেই আমরা বুঝতে পারবো। দ্বিতীয়, মেহেরুন্নিসা যিনি নূরজাহান নামে পরিচিত, তিনি কার স্ত্রী ছিলেন? এসএসসি সিজিএল। জাহাঙ্গীর, তিনি কার স্ত্রী ছিলেন? জাহাঙ্গীর। মেহেরুন্নিসা যিনি নূরজাহান নামে পরিচিত, তিনি কার স্ত্রী ছিলেন? জাহাঙ্গীর। তৃতীয় প্রশ্ন, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজদরবারে আসেন? জাহাঙ্গীর। আচ্ছা, তারপরে কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোধিকে পরাজিত করেন? কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোধিকে পরাজিত করেন? প্রথম পানিপথের যুদ্ধে। এটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে শাহজাহানের মেয়ে যে শাহজাহানের অনেকগুলি স্থাপত্য নির্মাণে অংশগ্রহণ করেছিল তার নাম কি ছিল? জাহানারা। তাহলে কি শাহজাহানের মেয়ে যে শাহজাহানের অনেকগুলি স্থাপত্য নির্মাণে অংশগ্রহণ করেছিল তার নাম কি ছিল? জাহান আরা। চলুন নেক্সট প্রশ্নে যাই। সম্প্রতি রাজস্থানের চুরু জেলায় যে গ্রিন লিনাক্স স্পাইডারের সন্ধান পাওয়া গেছে তার নাম কি? তার নাম হলো পেউসিটিয়া ছাপারাজ নির্ভিন। কি পেউসিটিয়া ছাপারাজ নির্ভিন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এগুলো, খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি কোন দেশ 3D হলোগ্রাম প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যাংক নোট প্রকাশ করেছে? জাপান। সম্প্রতি কোন দেশ 3D হলোগ্রাম কাজে লাগিয়ে 3D হলোগ্রাম প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যাংক নোট প্রকাশ করেছে? জাপান। আচ্ছা, এগুলো আমি অপশনগুলো দিইনি, শুধু উত্তর লিখে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। সম্প্রতি কোন কোম্পানি ওয়েস্ট টু গ্রিন এনার্জি প্ল্যান্ট গড়ে তোলার জন্য নগর নিগম হরিদ্বারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? সম্প্রতি কোন কোম্পানি ওয়েস্ট টু গ্রিন এনার্জি প্ল্যান্ট গড়ে তোলার জন্য নগর নিগম হরিদ্বারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? THDCIL and UJVNL এনার্জি কোম্পানি লিমিটেড। তাহলে কি বললাম? THDCIL and UJVNL এনার্জি কোম্পানি লিমিটেড। আচ্ছা, সম্প্রতি কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল
প্রাইজে ভূষিত হয়েছেন? সম্প্রতি কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে ভূষিত হয়েছেন? আলোক শুক্লা, আলোক শুক্লা বা অলোক শুক্লা। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন, মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কি? মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কি? লিভার বা যকৃৎ। মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কি? লিভার বা যকৃৎ। আচ্ছা, তারপরে বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন আছে? বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন আছে? 20.95%। বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন আছে? 20.95%। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন বিষয়? শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন বিষয়? বিজ্ঞান ও প্রযুক্তি। বন্ধুরা, এইসব প্রশ্ন কিন্তু আপনাদের বলুন এসএসসি যে কোনো পরীক্ষা, এসএসসি বলুন কিংবা রেল বলুন বা ডব্লিউবিসিএস বলুন, এসব প্রশ্ন দিতে পারে, তাই ভালো করে যাবেন। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন বিষয়? বিজ্ঞান ও প্রযুক্তি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সানাই। আচ্ছা, ইউএনআইসিইএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর মানে হেডকোয়ার্টার। ইউএনআইসিইএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক। আচ্ছা, ইউএনআইসিইএফ এর প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে